বানর এখনো কিতা গুলা ভুয়া উঠছিস নাকি বিয়ান্তি বেলা কিতা লাগাই নাই বেটাই যদি শুনে তারে বেদাল নো লাগবো কি ভুল করছি কছিল না এই গুলাম বাচ্চারে গড় জামাই রাখিয়া সব দুষ্ট তোমার মাইনসে কি তার ফুরি বিয়া দেয় না তোমার বোঝা যায় আদিল কিলা ফুয়াক তুমি তোমার ফুরি ছাড়া থাকতে পারো না ব্লাড দেখলে নাইনি শরীরে খাবে নাইলে কোন দিন মাথা বাড়িলাম বলে ফুয়ার এ বাড়ি নাই নিবে এবড়া সাউ তো বলাই নানি দেখাই তো বলো দেখাই গুন্ডার খিলা দেখাই বুঝলাম না বিষয়টা কোনটা কিটা গো হাত ধরি না ও বাবা গো বাবা খালি কোটাই নিয়ে মুখ আছে তাই না খাইরা বাইতে আর মানুষ সামনে তার মুখ নাই এরে দামান আমি সম্পর্কে কিন্তু তোমার হৌর লাগি গুরুজনের নাম ধরতে পারি না আমার ভুল হয়ে গেছে আব্বা মাথায় কাম করে না সরি ঘুম থেকে উঠিয়া কোনটা না খাইলে আমার ষষ্ঠ ইঞ্জিও চালু হয় না চার কাপিকু খালি নি আরে তুমি আব্বার চা খাইতে মানে তুমি চা খাইতে হইলে আমি বানাইয়া দিব না ঘুমাই তোমরা তার লগে বইয়া গফ করো আমি গিয়া চা বানাই আনলাম ওই যাও লিকার চা ফুটা দিলে দামান দে উচ্চ চিনি উনি ছাড়া দিও নাইলে ডায়াবেটিস যেতে পারে হুরু আম্মার জানা আছে আমি চা খিলা খাই যাওকা আম্মা চা বানাওকা লাস্টর চুমুকে যেন দুধ চিনি পায় আচ্ছা রে বাবা দিয়া রান হাই রে হাই 250 টাকা চিনির কেজি এক সপ্তাহ যায় না 1 কেজি আনি আনলে ইদিন চলতো কিলা গিফটটা আলাদা বেটা মরার সময় একবারে আন্না খাই যাবো ও বাজার আমার কোনটা কইলে ফুটা ফুটি খেয়াল করছি না রে না বা আব্বা তোমার না আরে গড়ে দিয়াও অনে বারা বইয়া চা খাইতে আইনি না অন বইয়া হৌর আব্বার লগে বইয়া চা খাওয়ার মজাটাও আলাদা এক কাম করো চা অনো লইও লোকে ডেরাইকে গালি আচ্ছা তে আমি আইনা দিয়া ও বেটা দামান বেটা ডেরাই কে কি তারে ডেরাইকে গুলো আব্বা লম্বা লম্বা শক্ত শক্ত ওলা লম্বা লম্বা এক প্যাকেটের দাম 250 টাকা 250 টাকা কত জানেন তো 250 টাকায় 250 টাকা পয়সা পাইলে হইবা দামান বেটা আমার কাছে তো নিতে পারত না দামান দে 2000 টাকা ও মাই গো ও বলিতানি তুমি ডান্স করা কোন দিন থেকে শুরু করলা কি ওর দান সৎকার করতাম বা তোমার দামান দে তোমার কথা কই আমার কাছে টাকা 2000 আছে আমি এখন কিস্তি দিতাম কিস্তি অফিসার বনো আমার টাকা 2000 দিও কে কোথায় আর কার দামান আমি বিয়া করলে না দামান হইতাম আপনি মনে হয় ভুল জায়গা যাচ্ছেন ফুরুতালি সাহেব সি 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 বুঝাই নিবা বুরুচ্চা ফুরুত বেটা ও তাহলে বাজে সাতা আমার হুরে তান ফরজনও স্বীকার করি না ও আব্বা একটু মানুষের খাতাটা দেওয়ার চেষ্টা করো না দেখু এই চেষ্টা করা তো যাইলাম না বুঝছো নি যেবাই যাই খালি পয়সা করিয়া বইরেন গুলাম বাচ্চেন যে ও হুঞ্চ নিবা বুরুচ্চা ফুরুত বেটা তাহক দে হাতা বেটাই হৌরে একিলা দামানটা গাইলটা দিরা হটাই ভাই তোমার তান ঝামেলা তোমরা জানো আমি এটা জানার দরকার নাই আমার পয়সা কোন দিলাম আমি কিস্তি দিতাম শুনবা মিস্টার ফুরুতালি এই 2000 টাকার খবর আমি জানি না তুমি শুনা বাচ্চারে মারিয়া হোক বান্ধিয়া হোক জেলা ভালো না নি টাকা লইও আমি নাই এ রে ও হটাই ভাই হটাই ভাই কি দাম দামান বেটা আক্কেলালির ব্যাংক অ্যাকাউন্টের কোনো অভাব নাই ওইলে পয়সা টাইম ঘর দামাই তাকুন সকল দায়িত্ব হইলো কোটাই নিয়া মানে আমার হৌর ফাললে হন্তা কিলো আর না হইলে রান্না দেখলাই নিবার শুনা নিজের পক্ষে তোর গাড়ি তোর পয়সা দিয়ে আমার বিপদে পড়তালি কিতা করতাম রে বা ও হটাই ভাই আজ আমি মমতাজ আলীর না উঠনা ভাই দৌড়িতে আছি সবার মুলায় মুলা ধরছে আর আমি মমতাজ আলীর মুলায় সূত্রা ধরছে যদি জানতাম তো এটা আইলে ওই বাতে জন্মের বাদেও টিবা মারি লিলাম আমি বুড়া হলো আমি করলাম কিনে আমার আর জানেন না 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 বুঝে ধরছে না হুঙ্গা হইল কির বাচ্চা আমারে মাইলে ধরছে বুড়া কালো জোয়ান বুয়া দুঃখী থাকতে আমি মানুষের কাছে কেন না তোমরা নারী দেওয়া লাগে আট পাতো কানে তোমার কইছে নি মানুষের কাছে গিয়ে আট পাত্তায় আমি না আসলে নারীত পড়বো নি ঘুম তাকি উঠিয়া যে মা বায়া করি উঠা ও আট খানি খেয়ে না দে মানুষের কাছে তাকি মাগিয়া ও আব্বা কি চিল্লা চিল্লি করা এখানে আমি চিল্লাইলাম নাইনি ও বাজান আব্বা ও যে বুড়া কালো বাপরে জ্বালাইয়া কারণ তো করায় কোনো কাজ কামও লাগে না কেনে বাপর বাইতে একটা দুঃখ লাগে না নি আমি তো কইছিলাম আমার দোকান দিয়া দাও জায়গা বেশিয়া বড় ফুয়ারে বিয়া দিলাই এখন তোমার বড় ফুয়ারে রুজি করে খাবাও কইছে ইটা মাতি অশান্তি বাড়াই রাখিতে লাগে হে তো কাম কাজ তুকা মারতাম না কেনে কত আশা করি বুয়ারে বিয়া করাইছিলাম কই বহুর মায়ায় বহুর কথায় কোনো কাজ কামও লাগবো সে জানিয়া বলছে গুলাম বাচ্চা গিয়া ঘর জামাই হইয়া উঠি যাব আমি ওলা একটা সুযোগ তুকাইলাম রে বাবা ফাইলাইলে তো কাম হয়ে গেল রুজি রোজগার করা লাগতো না খাইলাম আর ঘুমাইলাম গুলাম বাচ্চা হর কি জানতা কি আমি মাতলে আগরাত খানি করতো মন্তাজালি মরি গেল নানি উপাস মরবাই কইছে রিজেকর মালিক তুমি না রিজেকর মালিক আল্লাহ ওই মাতলেও কইবা তাইন খাবাই
খাওয়ানির মালিক তো আল্লাহ। আখরি যাইয়া দেখিস আল্লাহ খাবাইনি, আল্লাহ খাওয়াই ও বুড়া মন্তাজ আলীর উচিল্লা। তে তো তোমার উচিল্লায় খাইরাম বা ই কুটা দিয়া নেকি বরবাদ করা এখানে। পরিবারে খাওয়ানি একটা ইবাদত। ওয়াজির করে ওয়াজি আমারে ওয়াজি নাতনি এ বে বিসমিল্লাহর বাচ্চা খাইতা কি কামল লাগ নাইলে জায়গা সম্পত্তি যেটা আছে নানি সব লীলা বডিঙ্গ দিলাই তারার নামে বুঝছিস কি? তোমরা তো এটারে কিনতা দিতাম না কইয়া দিলাম। ইটা কি জাত মাত মাতো বেটাই কইলে হইব নি। যাও গো মাইজি আমারে চা দাও, আমি বারোই যাম, আমার কাম কাজ আছে। গর চিনি নাই লবন্দি চা খাওয়া গুলাম বাচ্চার রে তাই নবাব চৌধুরী হুয়া বাড়াইয়া যাইতা কত কাম কাজ আছে তার। ওবা গালাগালি করবাই না, গালাগালি করলে মুখ খারাপ হয়। আর দলিল মারিস না উঙ্গা মাথা চুলাই হুয়া আমার লক্কা নয় দেখে বড় গুলাম রে বাড়ি জানা যায়নি। কতদিন তো গেছলাই আইছে নি তোমার ফুয়া? বারবার গিয়া বেজ্জত হই, লগে আমারে নিয়ে বেজ্জত করাই। লাগলে 100 বার যাইনি ইগো আমার হুয়া আয় আমার লগে আয়। আমি চা খাইতাম বা, তুমি যাও আমি আইয়া। আমি তোরে বিদ্যালয়ের দোকানো বুয়াইয়া চা খাবাই বিস্কুটের লগে দিমা আরে বা আর জানে জানেন না রে বা। আর বেটা তোরা দিবি নাই জ্বালাইয়া খাইলা রে বাবা। আটো আটো মামার লগে তর্ক করতে করতে তালুর চুল কইলিছ গুলাম বাচ্চা। ও হটাই ভাই, হটাই ভাই, আরে ও হটাই ভাই, শোনা ভাই খারাপ রে বা, ও হটাই ভাই, হাই রে হাই, এই রে ও হটাই ভাই, শোনা ভাই, পান্তা খারাপ রে বা, বুঝলাম না রে বা হুরুতালি ই কোন হালত লাগাইলি কি হইছে? আমার ইজ্জত হান বাঁচাও রে বা, আমি আজ কিস্তি দিতাম, পয়সা কোথা দিলে আমি কিস্তি তোর ইজ্জত বাঁচবো আবার। ও শুনা বাজা না নাই আমি কিনা তোর ইজ্জত জিম্মাদার ডাকি তারে যাবা হটাই ভাই কি তৈছে হাতারে আইয়া মানুষের মাথার মাঝে বাউয়া ধারানি অভ্যাস তোমার গেল না বাম জাদমিয়া ওবা ঘটাচ্ছা জবান রে সালিদি টাইট করে ধরো খাল্লয় কিতা মাত্রায় তুমি এই তুই মাতিস না ও ফুরুতালি হোসেন কি তৈছে পাইছা তানোর দামান দে আমার গেস্তনে তানোর কথা কইয়া টেকা তুই জানিস কইছে না আজকে দিলেই বা, এখন তাই দিনা না খালি গুড়াই যা। হা মিস্টার হুরুতালি আমি এসবের কিছুই জানি না, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। খালি কইলই নিবা বাটফারে গুর কাছে ফুরি দিয়া দিছো আমার কাছে টাকা 5,000 নিছে লেসু কাইয়া কাটা যেদিন সালিদি ধরমু বাপজান আর শিক্ষা যাওয়ার রাস্তা হইতা নাই। এই বেটা ঠুকাই বাচ্চা ঠুকাই, তুই শালি দিয়া দৌড় নাইলে বালি দিয়া দৌড়, আমার কিচ্ছু যায় আসে না। এরে শুনো বাম জাদমিয়া আমি কিন্তু টাকা পয়সা কোনো হালার কাছটা কিনেছি না। হাই রে হাই, তোমার দামানতে তো নিছে ভাই, কিন্তু তাই না না দিতাম না হাল্লা লিস ও হইলাম ওবা হটাই ভাই সব টাকা আর দিলো না দেখো দিবাই বেজ্জত হইবা কিতা সালিদি টাইট করে ধরমু রে বাজান ছুটতে যাওয়ার রাস্তা হইতা নাই, পয়সা গুন পালা পালা দিলাও। আমার তো শাসারে যদি হতাইয়া উষ্টা সেইটা দেও না নি, ও তো পয়সা বার হইতো না, বিশ্বাস হইলে মারি তো সেইটাই না টাকা পাইতাই না রে ও তো পয়সা চাই দিমু হইতো কি। হটাই ভাই ইগুরে কর দাবাই যাচ্ছ কেনে মনতা যাইলে আমার কাছে 2 দিন বিচার দিয়ে আসছে আইলো তো তার বাপ কয় দিন হয়েছে তার নেওয়ালা গেলে কুলাঙ্গার হয়ে যায় না, ওরে কোথায় আমি কিতা করতাম লাইট দিয়ে বার্তনে বিদায় করিয়া দেবো, মানে যত নষ্ট করলে। পারি না রে ভাই কোনটা মাতি আনলে বুকুর উপরে উঠে যায়, মান ইজ্জত লইয়া টান পড়ে। হ্যাঁ আক্কে লালি লঙ্গি দুইটা টান মারার খাইছিল আছে। এই দুইটা ইটা মাত পাচ্ছিস না, ইতরের বাচ্চা গাই আর বকরে ওটা। এটা তোমার ভাফের বলবা আগে এককেলে কর দাবাই বানাইলে এখানে আচ্ছা বাপ দাদি আমি যে ফাপ করছি এই ফাপ খান মোচন করার কোনো পথ নাই নি, আমার একটা বুদ্ধি দেও। বুদ্ধি আমার কাছে আছে, এরি আগে আমার টাকা 2,000 দিলাম, এর বাদে বুদ্ধি দিব। আচ্ছা নি এরে ফুল কোটাই রে তুই আলুয়া ভাবিসলা পাকিস্তান নামলো যুদ্ধ সময় নানি 7 গুণে 22 মাস হইয়া আলাদা ভাবাইয়া নানি 7 গু মিলিটারি মারছি বুঝছেন নি, পারলে পালা এখন বুদ্ধি দি। কোনো হটাই ভাই ও তো বুদ্ধে টুদ্ধে কামাইতো না আক্কেলালিরে ও তো বুধাই পাইব না শুনে বাবা এ তোমার জায়গাত মুসলমান দিলাইব এ কম বড় আজাম নাই বুঝছো নি, বাইলে বাইলে বিদায় করলাম। বহুত চেষ্টা করছি রে বুঝ পারি না। আচ্ছা বাপ দাদি তোমার কাছ থেকে যে ভাষা জানিছে এই টাকাগুলো কোন দিন নিচ্ছে? আমার গুণের দেওয়া লাগতো না বা হটাই ভাই পারলে ফুরুতালি টাকা গুণ দিলাম এবার গরিব মানুষ আটে মতোই শুনে ঘটাচ্ছি একটা কথা বল, ভালো ভালো হইতে পয়সা লাগে না, আর নাইলে কোনদিন সালিদি ধরমু বেজ্জত হইবা। তোর যে শালিজি ধর্ম বেঁচে দিই ভাই কোটাইনের ফিস্টুয়ারের মাঝে আগুন জ্বলে বুঝছো যে এরে ও ওটাই ভাই, বুঝলাম না আমার কুত্তা না হইয়া দেখি এইটা কি তোর আবার খিতা হইতাম হারাম দাদা। পয়সা তেটা নি। আমারে মাফ করে বাবা ফুরুচ্ছা, ই তো বিক টাইমের নাই। এরে 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 তোমার দামান দে কিন্তু নিছে, আমি কিন্তু ফাঞ্চি তো বিছা লাগাই দিমু। পাঞ্চাই তো বিচার দিবে না রে, তে তোর বাবা তোরে হইয়া লই যাইছি আমি তাবলে। এরে 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 ও ওটাই ভাই, ও ওটাই ভাই তেলাই নে হালতে তেজ লাগতা দামান তো না, আরে আমি সারতাম না, আমি সারা ফুরতালি না দেখি কিতা হলা তাই। পাখি বাড়ি ছুটি গেছে ডাকতে
গুলাম বেচারে ডাকলি ও ভাই সাহেব, ভাই সাহেব, আব্বা নি ভালো আছেন সবাই ভালো আছেন আমার বুয়ারে আমার বুকটা কি কারিয়া নিয়া যে সুন্দর করে আব্বা বাল্লাম ইয়ে বিয়াই বুঝলাম তো রইদর মাঝে আটি আইসুন নানি মাথাটা এখন গরম আছে আপনার আচ্ছা গড়াইয়া বোকা এরে গো হুরু মা ওই জি ভাই সাহেব কই তো ভাই তাই তো গরো নাই ও ভাই দিবার হইয়া গেছন নি ও বেটি তোমার মনে মনে কিটা দেখি তোমার বাপরে ডাক দো চাই বিয়াই তাই নো তো গরো নাই আপনার তো মিটার লাগের ফুরা আউটলাইনে গেছে কি নাইনি আচ্ছা গো বিয়াই তুমি তো চাইলে পারতাই আমার হুয়ারে আর হুয়ার বহুরে বুঝাইয়া বাড়িতে পাঠাইতা আব্বা আমি আর হুরু আম্মাই আপনার পরে অনেক বুঝাইছি কিন্তু আপনার পরে বুঝতে রাজি নাই ও বিয়াই আমরা তো একটা সমাজ আছে মানুষের নানান মাত মাতে ই গুলামর ফুয়ারে বুঝাইও পারি না ও শুনবা বেটিয়া তোমারে তুলিয়া গাইল দিরা তোমারে বুঝাইতো না বারে আইও যাই গে আব্বা আপনি চিন্তা করবা না আমি তার লগে লাগিয়ে রইছি বাড়ি যাইবার লাগি গুলাম বেচার খালি বন্ধ করো আজ খরচ বন্ধ করো তো দেখবারে দরিয়া বাবার অটল যাইব আমরা দেওয়া লাগেনি বিয়াই ই বাট ফারোর বাচ্চা কিতা করে জানোনি টান কথা কইয়া মানে আপনার বিয়াইর কথা কইয়া আস্তা গাঁর নানান মানুষের কাছ থেকে নুটে খানে এরে বিয়াই মুখ চিটকারি লাগাইয়া মাতো আমি মমতাজ আলী বাটফার নাই এ বেটি ইটা কিতা মাতে তোর মায় হুরু আম্মা আপনি এলাকান গালি গালা ছোড়া কিতা লাগে ও শুনো চাই আমি গালি গালাজ করলাম কোন সময় আমি তো বেআইরে বুঝাইয়া কইরাম টান ফুয়াই কি যার যন্ত্রণা দে তুমি আর বুঝানি লাগতো না আমার বুঝাছে আমার বুয়ারে বিরুদ্ধ আব্বা তারা কিতা ভাই সাহেবরে আটকাইয়া রাখছেনি ফিরত দিত এটা কি জাত মাত মাতো ওই লাগের আপনার ফুয়া দুধের বাচ্চা জানুননি আপনি অসভ্যর বাচ্চায় প্রত্যেকটা দিন আপনার বেআইর লোকে যাতা ব্যবহার করে হুরু আম্মা আপনি গায়ে দিলে কিতা লাগে গায়ে দিলাম কোনানো বেটি ই তো দেখি মাতলেও দোষ বিয়াই তুমি আর মাথা লাগতো না মাতি মাতি 4টা গাই দিলাইছো শুনো কোটাই ভাই বাড়িতে আইলে কইও আমার বুয়ারে বাড়িতে পাঠাইতা নাইলে আমি তার নামে বিচার করা করবি ওই গো মাই আমরার বাইরে খারিয়া নিয়া অশান্তি দিয়া মাররায় আমরা এটা মানিয়া নিতাম নাই ও বেটি বইতুলোর ফুয়ারে আমি কতদিন কইছি না তোমারও লইয়া তার বাড়িতে যাইতো তোমার হৌরে ওখানে কিতা মাতই আব্বা তুমি দিনটা কি যাও কি রে বা এই বেটির মুখের বাসা বালা না কিতা আমার মুখর বাসা বালা নাই ও মাই উচিত তো মাতিলিছি উচিত মাতিলেও তুলো না খারাপ ইতা বাদ দো বেয়াই হুনুকা আইচুন যখন গড়ে অক্কা চা ফুটা খাইলে অক্কা দরবার করুন না যান চা খাওয়ার শখ বুঝতে হইতেছে বিয়াই তবে যা কররা এটা ঠিক কররা না যাইলাম অটোমেট মাই দেখলেন বেটি তুই ও তোর হৌরে কিতা হলা দেখলেন আমি তো বাথরুমটা হইতাম না তোর বাপ আজকে বাড়িতে অক্কা আমি সবটা হইমু আম্মা আব্বা তোর বাপ কিছু বলছেন না আন্তা কি এই বেজাল বাড়ি কিতা লাগে বেটা এবারে আমি না ঠিক আছে আউকা বাড়িতে আইতা না নি আমি সবটা হইমু আমি তো চাইও বেজাল একটা লাগতো আউকা বাড়িতে তাই ও গোটাই ভাই আমার কইলি হেরা বেচা খানো যাই আমারে কি তা গরু হইলা ওই মে তুমি কই দুই ভাইওয়ালা গলু গুলাবর গুলাব আমার দুষ্টা কিটা কইতাই তো ইলা আমার মান সম্মান মাররা এখানে তোর কারণে আমি ঘুমাইতে পারি না শান্তি মতো যাইতে ভাত খাইতে পারি না এই কোন আদাও তুমি টাইছস তুই আমার লোকে বাবা আমারে না হইলে আমি বুঝমু কিলা আমি কিতা দুষ করছি তোরে কইছিলাম আমার ফুড়ি খুবই আচ্ছাম বালা কিতা ভাড়া মারে মিলে তুই কিতা চোস কিতা দিছস কেনে বা আক্কেল আলী তো ফুয়া হিসাবে খারাপ না কিতা করছে তোরে বাড়ি দিয়ে বান্ধিয়া তুই তো বুঝাইবি এর বাদেও হারামজাদারে তুই বিদায় দেওয়ার বাদে তো আমারে তুই মুক্তি দিবি এরে হুনরে বাবাই আমি ইটা রায়বাড়ি সারি দিছি বালা করলে কই নাল্লাই আর মন্দ করলে কোন তফুরালিয়ে করছে কিতা মিলি তুই এক গুলাম ভাই চাই দিয়া দিছস আরে গুলাম রে ভাই আসসালামু আলাইকুম এ বেটা আক্কেল আলী সাতারে দেখতে আজকে কোনটা মাতাস না জি না আপনারা দুই বন্ধু ইনো ডং কররা আমার মাথাটা কিতা বেয়াদবি হইতো এনে রে ফুট বাবা শুন কেন যাইছি নাকি তোর লগে আমার হিসাব কিতাব হইলে বাদে বহুত বাদে আচ্ছা কিয় ডং বেটা তোর হৌরে কইরা আমারে দরিয়া গিয়া বাড়িতে লইয়া গিয়া বান্ধিয়া ফিরতা হ্যাঁ সানি বাবা বাবা ও যে বুড়া বসে একটা গুন্ডামি দেখাই দেয় তোমার বিবেকও বাদেন নানি হ্যাঁ কিতা বুড়া খালো গুন্ডামি খোরা কিতা না যায়নি এটা তো কোনো কিতাব হইলাম না তুই যাই রে গুন্ডো কটাইমে সাবে ফুরানা গুন্ডা ফালাইয়া বাড়ি দিলে যাব তা শিকার করবাই আচ্ছা রে বাধা থাকি কিতা দোষ করছো কথা স্বীকার করলাও তাহলে তো সমাধান হয়ে যায় সব মাইট তোমারে লইয়া রে ফুট আমি বুঝলে থান ফুরি তোমার কাছে বিয়া দিয়া হ্যাঁ। অন্যায় করলিস হ্যাঁ তে করছো তানি হোকরা তুমি লিয়ে দিছ চুরা বাচ্চা আমার হোল্টি যেতা ভাই তা লইয়া যায় কি চুরোর চুর এরে শ্বশুর আব্বা বাইরে মানুষের সামনে গাইল দিবে না আর নাইলে কিতা করবি মারবি না কিতা হারাম জাদার হুয়া ই কিতা মারতাম কেনে বা
তুমি হলে আমার সম্মানের জায়গা শ্বশুর আব্বা নাই রে বা তোর ইচ্ছা সব ঠিক আছে রে বাবা ওইলে আমি ঠিক নাই আমারে বাসা আমি আর জীবনে রায়বারি করতাম না তোবা করিয়া খো তো ছাড়ি দিবাই করিয়া অন্য বাড়ির যাও বাড়িত যাইতাম কিতা বেটা ই গাঁৱত কিতা ফায়া পঞ্চায়েত নাই নি আমি গিয়া কোটাইর নামে বিচার দিম এ রে তো ফুরালি নাম ধরে রাখবে না হলাম যা যা বাড়িতে যা তোর কোন বাভাই নাছে বাভাই তো রানিয়া রানি খোটাই আর বিচার করাইলিয়া না ওগুলো তো করাইলতি আমি একটা জিনিস বুঝলাম না রে অত বুড়ার ইচ্ছা তুমি কিতা তোমার জীবনে আঙ্গুরা বল খাইছো না নিবা খাইতাম না কেনে বেটা আর ই কাম কিতার লাগি রে আকেলালি জিকা করো এ রে তোমার আঙ্গুল দিয়া দে তুমি আমার লোকে বাইরে করতে বুঝছো নি এগুলা চিন্তা করে আমার ফুলির জামান আমার লোকে বাইরে লেগে আরাম দে তোর পুয়া আমি জানি তো আজকালকার যুগ বালা মাতলে মানুষের দুশ্মনী পাবে আচ্ছা বাইখান কথা হোক চাই আপনি কোন বাটে কোন বুদ্ধিতে তো ফুরাল ইচ্ছারে দৌড়লা হ্যাঁ বেটার লগে আপনি পারবানি বেটায় যদি আপনারা যাতা মারি দৌড়ে মারছি না বেটা চিন্তা করলাম গাঁৱৰ মুরব্বী তোর এখন বেকায়দা নাই তো ফুরালি না নি রে ইতে যত গৌরে বাবা বেটারে তুমি গলাত গরুর লাখান দরিয়া টানছো আমি যাবার বাদে যদি বেটায় তোমার উড়া দে তে খেগিয়া খাইতো হ্যাঁ দেখলাই মাইলা গাওরার মা তুললাই আচ্ছা রে বেটা বাড়িতে ছাড়ি দেখবে নি ইকান তো ঠিক আছে যদি 100 পিটিলাই ই গাঁৱত কি গো আছে আমার বিচার করতো বুঝলাম না কিতা চিন্তা করে না ফিটিলাই তো চিন্তা করে ওই তো ফুলালি কিতা চিন্তা করেছি চিন্তা করলাম তোমার দামান্দর সামনে তুমি তো আমার হাসও বেজ্জত করিলে তোমার তো কইলা সারা দায়িত্ব নাই দৌড় যা বেজ্জতি নাই আমি তোর বড় ভাই জানি বড় ভাইয়ে শাসন করছি কখন যাই কি তুই যাকি বাড়িতে বাবা ও গোটাই ভাই খারো বা যা রে আজ তোর সাহেব পালা বাঁচিয়া গেলে আমার কাছে লাগে বুঝছিস এই বড় রয়তানের লগে তোর হাত আছে একটা দিন গিয়া তারে বাড়িতে পাইছি না তোর মাঝে কিতা নান্দি বিন্দি খেলে আরে আব্বা আনতা যে আমারে দুষিও না আমি পয়সাবরে পাইতাম কই বিয়ার পর থেকে পয়সাবর ফোনও বন্ধ পাইলাই লাগাল ইটা কুলাঙ্গার তাকি না খেবাল্লা যদি ভাই তান্ডে এক বাড়ি বাড়ি মারিলিম আমার লগে খানকা চিল্লা করিও না তোমার হগুরে পাইলে মারি মাই গো বাস দেখলা একজন তাকি আটজন ডার একজন তাকি আটজন ডার আল্লাহর কাছে অত তোরে যাইছি আল্লাহ আমার চাম্পা খোলা তো এমন খোলা দিছে রাতি খোলা আস্তা শরীরে তো এটার বেশি আইতাই নি ওই যাও বাবাজি সালাম আলাইকুম যাও আটো আইয়া অশান্তি শান্তি নাই মানুষের মধ্যে যে বাটে বেফি রইছে বুঝা যায় যেমন তুই আমার এখন বাড়ি মারি লাগবি তাবা মন্তারালি কে কানে বাড়ি মার রায় চালি দি যাতা মারি দইরা এরপরে আওয়াজ লাগাইবা এমন তাতে ঠিক না ঠিক লাগাল ভাইরাম না তো লাগাল ভাইলে বাড়ি মারি খাম লইলি মোহাম্মদ ভাই আমার আর জানেন না তোমার তো কোনো শত্রু নাইবা খারে মারতাই তুমি পয়সাবর কথা কইরা বাম যাচ্ছে ইগুর কথা মাইতা লাভ নাই মন্তারালি আস্তা গাঁও দালাইলা হঠাই ভাইয়ে আমারে 2-1 দিন বিচার দিয়ে আসছো ই জ্বালা তো তাইন যাচ্ছিয়া তান খান্দ তুল্লাবা আমার ফুয়ারে আমার বুকটাকে খাইয়া নিচই কেন বল কথা হইতো বা কাকু ও টাইমে তারে চালি দিয়ে দামারি আটটাই না হে তার নিজের ইচ্ছা আসতেছে রে বাবা ওই বা হঠাই ভাইয়ে তো বার থেকে বার হইয়া দিতে চাই কিন্তু তোমার হুয়া আইতে চায় না সাজি একটা পয়সাবরে বুঝাই না কথা উনে নাতে বৈতল রে বাড়ি মারিলি আমি বৈতল রে আতর খান্দাত পাইলাম না নাইলে বাড়ি মারি তারে এমনি বৈতল বানাইলিলাম আমি ও কাকু মাঝে মাঝে কিতা তার মারে দেখা তো জানা নিবা জাইন তো বা আব্বা যে সময় বাড়িতে থাকেন না ওই সময় যাই ওই সময় এক কাম করবা হলা করি চালি দিয়ে যাতা মারি দইরা বাম দিলি বেটা রাস্তর চালি তোমার মন্তারালি আকেলালি রে বাইলে বুঝাই মনে আমি যাও ভাই বুঝাই আর বুঝাইয়া কিতা করবা এ তো মা গই গেছে বুঝলাম না তোমার বুঝ মানব করবি ওইছে রে বা আর মাছ মাতিও না আগে না বসলাম যাইতা না গিয়া বিলে বেজ্জত আও যাই মুজা মাররে উচ্চছি দয়া করে তো উচ্চ করি তুমি আল্লাহ খালি মাতে রে বা বাবা তোমরা বাড়ি যাইতাম আসলাম তোমার লগে ওনে যাইতাম পারতাম না আমার যাওয়ার লাগে তুমি আর বাড়ি তুমি তোমার বাপরে কইও আমি বিকালে একবার আই মনে বুঝছো জি চেষ্টা আমি আব্বারে গিয়া কইব না বাবা তুমি তোমার বাপরে গিয়ে বুঝাইয়া কইও জি চেষ্টা এটা যাও কি দিলাম ওয়ালাইকুম সালাম ও তুই নো আমরা যাই মানুষ সহজ 25 টাকা দিয়া বন্দে 50 টাকার ফিট চাই সব হারাইয়া বন্দে করে হায় রে হায় 25 টাকা দিয়া বন্দে 50 টাকার ফিরিত চাই সব হারাইয়া বন্দে করে হায় রে আমরা আকেলালি অনুবাদ আই আসসালামু আলাইকুম কাকাজি ওয়ালাইকুম সালাম তোরা তো আমি তুকাইরাম মনে আকেলালি লেসু গায়ে খাটা সকাল তোমার ফাটা পয়সা যে নিছিলে এইগুন কইম
না ধরতাম রে চালিদি তোর ঘর না আটাইয়া ইয়ে রে গাঞ্জা খুর উল্টে যেমনে মার মুতাবা তুই কি ওর টাকা পাইতি রে আমার কাছে হ্যাঁ পয়সা পাইলে আমার কাছে চা দিয়ে পাইতা ই বেটার 5,000 খানে 50,000 টাকা খাওয়ার দাবি আছে আমার হইছে বেটা গপ কমাইয়া কর টেকাতে নিসলে কোন দিন দিবার থেকে নাম নাই দিতে কোন দিন আক্কেলালি সাফাবাজি ডেক বন্ধ করে যা টাকা দাও টাকা এই তুই তোরা তো ব্রেক মার রে বা ইয়ে চাচাজি আমি কিন্তু আসলেও আপনার উপরে দাবি রাখি আপনি আমার এই কথা ফলাইতে পারুন না আচ্ছা পয়সা পাইব নে শুনছাইন তুই কি তার সারা জীবন গড়দাম হয়ে যায় থাকতে নি ইয়াল্লা চাচাজি আপনি ও কিতা কইলা আপনি আমার গড় দাবাই চিন্তা করানি আমি তো এখানে আমার নিজের বাড়ি মনে করিয়া থাকি আর লেসু কাইয়া কাটা কপাল তোমার ফাটা আচ্ছা ওর আবার নিজের বাড়ি হয় কিলা রে আক্কেল না ব্যাক্কেল তুই ও যে মন্দর হটাই মিয়া ওর নাম তো লিছি মানে আমার হৌর হরি যদি মরি যায় তে ও যে সায় সম্পত্তি বাড়ি গল ইতা খার হ্যাঁ ওগুল তো আমার তারা মরলে সব তো তোর বেটা হ্যাঁ সেও তোরে চালিদি জাথা মারি ধরলো তোরে একসাইতে পারতো না সম্পত্তির মালিক তুই বেটা এ বেটা তোর বাপে ওই দিন থেকে আটাউটি কররা তোরে বুঝাইয়া বাড়িতে ফেরাই ভাল লাগে আমি তো বাড়ি যাওয়াও করি বা চাচাজি মাঝে মাঝে আমার কে দেখি আই এই যাওয়া যাইতে না বেটা বেবাটের বেবাট তোর বাড়ির মানুষ অপেক্ষা করে তোর লাগি একবারে যাইতে কি তোর বাইকও বেকার বড় কষ্ট কইরা তোর বাপে সংসার চলাইরা এর লাগি তুই বাড়ির যা আমি অকলটাও বুঝি রে বাসা চাচি ইয়ে এক কাম করুকা টেকা 2,000 দুকা পাই দিয়ে আমার তো দিয়াই মনে এই তোর মারে তুই টাকা দিতে আমি যাবো না রে চালিদি জাথা মারি দইরা আগের 5,000 টাকা তার কাছে উদ্ধার করলেই সাজি ফাটতে নাই রে মতোই ফাটা বাইং সালি দিও আটখানি যায় না আর আমি আক্কেলালি ফাটা বাইং থেকে আরো বেশি ফিসলা দিলাম কত চাচি এই কিতা বাতস আগের টাকা এখনো দিত না আবার লম্বা বাতস যাইতে নি কেন থাকি চাচাজি কয়দিন আগে আমি মইজির বাড়িতে গেছিলাম এখানে টাকা পড়ছি 8টা থেকে ছোট টাঙ্কে কুলিয়া দেখি 25-26 বছর আগর কিছু পুরানা সিটি ওগুই না আনলিছিলাম আমি আনিয়া বাড়িতে বইয়া বইয়া ফললাম ফয়লাও দেখি প্রিয়তম ফুলে চা মাঝখানে আরো বহুত রোমান্টিক ডায়লগ আছে এটার ওখানে পড়া যান না মানুষ সামনে আর একবারে নিচে লেখা ইতি তোমার আমজাদ আলী অঞ্জু ও আচ্ছা তোর টাকার দরকার তো তো আমারে কই শুন ওগুন নে 2,000 আর এক লগে সব টাকা দিবে ও কিতা কইলা চাচাজি আপনি আমার যে উপকার করছেন আপনার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারতাম না বুঝলাম না চাচাজি একটা জিনিস তার দিকে আপনি আরো টাকা দিন আর হে চিঠি কিতার পাইছে হন্ডে মতোই কলেজ জীবনে চাচার লগে আমার মইজির প্রেম আছে কিন্তু কিতা করবে নিয়তিত নাই ওই যে একটা গান আছে না নি প্রেমের সমাধি ভেঙে মনের শিকল কেটে পাখি যায় উড়ে যায় মানে আর মানে মানে ভালো লাগতো না আগে কথা এটা কইছ না মন্তাজালি 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 বাবা হ্যাঁ কি যাবা তুমি বাইকিলা না ফট পিলি আইছো এ খোলাফুরি ও এন্ডে হঠান দেখিয়া দেখাই বড় ছোট লোকে করলে রে মন্তাজালি আগে ফটাই ভাই হইয়া কত সুন্দর আদর করে বাতাইছে ডাকলাম তো এখনো ডাকি শুনো কটাই ভাই ছোটর লোক আমি নাই ছোটর লোক তুমি সে কিতা করছে গভর্নমেন্ট এখনো মারতে কিতা কিতা লাগাইলা বিয়াইরে লইয়া করো আও আব্বা তাহলে হিসাব যখন খবর পাইয়া আইছ দেখুন কিতা কই কি বা আমি খবর পাই আইতাম আমি তো আইছি খবর লইয়া কি ওর খবর বা মরি গেছে নি না হাত পা ভাঙছে গুলাম অকল ওলা মরইনু যা বেশি বুঝা যাইতা তোর হুয়া ভালো আছে কিন্তু আমার নাইনি মন্তাজালি সাতাইয়া খাইলা কিতা হইছে তাহলে হিসাব কিতা হইতো বেটা ও পর্যন্ত মানুষের কাছ থেকে হারছে ঋণ করিয়া আমি 24,000 টাকা ঋণ মারিয়া হারছি ও হুন গো ও হুন তোর হুয়ার আমল নামার কথা হুন আমি আগেও কইতাম একটু বাপটক রইব কিতা আমার একলা ফুয়া নেই তুমিও তো ফুয়ারা নষ্ট করছো হইছে তোমরা মাইজ করিও না তাহলে যাও বাইসাবর আপনি হাত খরচ দিননি কিতা কিলে তার আর হাত খরচ লাগেনি বেটা খানি থাকিলে একবারে আগা পর্যন্ত সব খরচ তো আমি দিলাম কোটাই মিয়ায় বাইরে বা তোমার দামান ফুরি বিয়া দিয়া তো তোমার বাড়িতে নিচকি ইটা আমারে হুনাইয়া লাভ আছিনি ওই ইতা বাদ দেউকা বিয়াই আইউকা করো চা নাস্তা খাইয়া যাইবা খারে হইরা বিয়াই না মারেনি এরে হুনুকা রাইত ঘুম হয় না 24,000 টাকা বুঝছেননি হুতিয়ালে জানে কই নানি আমার জানে যে উতাইশ করে বুঝা যায় যেমন আমি স্টক করে নিলাম তাহলে হিসাব হৌ সময় কইছিলাম বলা একটা নিয়া গরো হারাইরা
আমার কথা তো আপনি শুনলেন না। পাপ করি লাইছিলাম রে ফুত, আমি কিতা জানিয়া বলিছিলাম নি হালার বেটা যত বড় বাটুয়া রইব। ও বা শুনো, আন্তাজি গালাগালি করিও না। তোমার বাড়িতে গেছিলাম, তোমার বউও গালাগালি করছে। আসলে তোমার তো জবান বেলা নাই মিয়া। আগে ভালো আছিল রে ভাই, এক কম বক্তর ফুয়ার কাছে ফুড়ি বিয়া দিয়া জবান তো শীত হয়ে গেছে। বিয়াই সাহেব আপনার মাথায় মনে হয় কাম করে না, এখন বাড়ির যাও কাকি। ওই তোমার বাপে দিলাই লইতে যাই মুখি। ওই চা যখন খাইতা না, অনুমতি দিলাম যাও কি। অনুমতি নাই রে ভাই, আমার 24,000 টাকা দেখুন তোর ফুয়া খরচ করছে। শুনো চাইবা মাত, এগুলো আমি দিতাম ওখানে, আন্যা কিতা আমরা তোরে খরচ করছি নি। এ তো বিড়ি সিগারেট খায় না, তো টাকা পয়সা নিয়ে কেন খরচ করলে? তাহলে যাব আপনি কিন্তু আমরা অপমান করা। ও আমার ফুয়া কাড়িয়া নিয়ে এখন আইসন জ্বালাইল গোত্র আগুন দিতে। শুনম যাই আমার বহুত কষ্টর টাকা, না খাইয়া টাকা কিন্তু পাইছি। শুনো কটাই ভাই, এমনি জ্বালার উপরে আছি, তুমি আর পেট্রোল জিটাইও না। তুমি কান থেকে যাও গিরে বাবাই। মন্তাজালি লাগের তো তোমার মাঝে তুমি আমার অপমান করি লিলাই। অপমান নাই বা সসম্মানে ওকিরাম দেখতাই কি। তুমি যেটা বকরা তারপর বকা বকরা। এলে বুঝো তোমার টাকা পাইছি না, পয়সা কোন জোগাড় করে বাইরে হর দিও আইয়া নি মুগিতে টাকা পাইছি না তোমার মানে। অরুণ তেলার নাম বাবাজি, যেটা করে হুয়া সব কি আগে আমার কারণ আছিল। কিতা জন্ম দিছিলে হুয়া, কিতা জন্ম দিছিলে হুন। সবহারাইয়া বন্দে করে হায় রে একেলালি বেড়ে পুরুচ্চা নিবা। ফুরুত বেটা। ও পুরুচ্চা, আমি রে তোমার খেয়াল করছি না। ভালো আছো নিশুদা? কিলা মারা থাকতাম রে বেটা, কিস্তি দিতে পারছি না। বেটার কাছে তো এক সপ্তাহ সময় নিচ্ছি, এবার তো চাচিয়ে করে দেখা দিলে না। পুরুচ্চা ইয়ে কাম করো, দৌড়ছে ফুরুত বেটা। থাকক রে বাজে ছাতা। দেখো আমার লাখান কোনোবাই গড় জামাইয়া খাম লইতে পারোনি, বিন্দাস থাকো এবার, জীবনে কোনো পেরা নাই। তোর গুলাম বাচ্চা কুবুদ্ধি না দিয়ে আমার পয়সা থেকে। কিতা পয়সা 25 টাকা দিয়ে আমার 50 টাকা ফিরি চাই। ওবা আসাইলে রে বাবা, পয়সা হইতাম ফুরুত বেটা। ওই 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 বুরুচ্চা ফুরুচ্চা এক কথা করে বা ওবা, আমি পয়সা হইতাম কই রে বাবা, তুমি তাই পয়সা দিলে আমি চলি। না বাবা নোরে ভাই রে ফুঙ্গামি করিস না, তোর হৌরে টাকা দিছে বেটা, কইছে ভাললে লই লিতাম। এক কাম করো, বেটারা যেন ভাইবাই অন্য আটকাইয়া লই লিবে। না রে ফুট এরে খালি কসম কিরা খাতে শোনাবত নু, তুই আমার আটকাইস না দিলা। কিতা বেটা কেলালি, কোনো সমস্যা নেই? ও সাজাই দেব। ওই বড় সময় কাল আইছে, এখান কথা খোঁচাই রে বাসা টেকা পয়সা তো ইতা তোর মহিলা নানি খোঁচাই। বুঝিয়া কবা লাগবো রে বাবা, তোর তো ডর করে। কিতা বা হুরতালি? শুনো তো ফুরালি 15 দিন আগে আহা বুরুচ্চা ফুরুত বেটা। তাহক যেতা ওবা ওস্তা শুনো, 15 দিন আগে বুরুচ্চার ফুরুত বেটা। ও হইছে রে বা বুরুচ্চা, ঘটনা হলো 15 দিন আগে কান বোর ফাট ক্যান্সার ধরা পড়ছে, দেখা লাগে বহুতটা। ইন্না লিল্লাহ। আকেলালি তুই কিন্তু আরে বা বেটা কিছু লুকাইতে এখানে, বেটা আমরা নিজের মানুষ, সাহায্য তো হলো গেছে লওয়া লাগবো। ইয়ে তফুরাল ইচ্ছা পয়সা কত লগে আছে রে ফুট বার করো, ও কারণ গুরুচ্ছা তো আমরা নিজের মানুষ, সাহায্য আমরা হলে মিলিয়া করা লাগবো। আমার লগে টেকা উকা নাই রব, গতকালি এক বিয়াত গিয়া টেকা 3000 লুট। দেখছো নি রব গুরুচ্ছা ফুরুত বেটা। হ্যাঁ পকেটত যা আছিল সারা দিলাইছুন, এরা দিল দুরিয়া মানুষ, আল্লাহ তোমার বালা হরক রব। ওই ওই ফুরুতালি, পয়সা পয়সা দরকার লাগলে এটা বড়লু দেখে চাইয়া লই লাইস, এটা শর্মর বিষয় নাই। ওই তোমার জানাইমু এই গুলাম বাচ্চা, তুই আমার বালাগালি বউরে কি তার বেমারি বানালি, কিতা ক্যান্সার? ফাট ক্যান্সার বা ফাটর অর্থ হইল ফাদ, তোমার বোর ফাদর ক্যান্সার হইছে। হারাম যাতা, তুই তো গাও জ্বালাইয়া খাইবি রে। ইতা বাদ দাও বুরুচ্চা। ও না তোমার 2000 আর আক্কেলালি রুজি হইল আজকে 1000, ঠিক আছে? 25 টাকা দিয়া বন্ধ 50 টাকা দিয়া। আরাম যাতা, আরো দিন তো ফুরালি আমার সামনে ভাইলে আমি কি তার জবাব দিব? এই টেকা 2000 কে ফুটে কি হয়েছে? মন খারাপ কেন? মন খারাপ না খালি আমার মন মিজাজ সবটা খারাপ। তুমি আমার এখন মাথায় না নামাইতা থাকো। কি তো হয়েছে হইবা তো আকেলালি বেদানা কই ফুরি করো আর হি গুলাম বাচ্চা যে হয়ে গেছে আমি তা জানি না। ও শুনা ভাই, আই থেকে বিটার খারাপ। ও বেদানা বেদানা, আব্বা আমার রাখছো নি? ওই ওই কিতা বিষয় তোর মার দেখি মিটার খুব বেশি খারাপ, কিন্তু আমার তাই আনলে হুশড়ি উঠো। আমি জানি না আব্বা, বুঝতে আসলাম আমি শুনছি তানোর লগে কিতা চিল্লা করছো। ও কিতা কই তোমার তো লোকে চিল্লা চিল্লা গেছিলাইনি। তে কিতা করতাম? নাই নাই কইরা কত কষ্ট কইরা আমি 20,000 টাকা জমাইছিলাম। কিতা 20,000? এই বান্দি
ইটা তো তুই আমার পকেট মারছো। ইটা তোমার পকেটটা কিনা রে শোনা আমার আম্মা বা এরা যে আইতে আমি তার কাছ থেকে রাখছি এক কাম কর, ওগুন দিলে আমারে কারেন্ট বিল বাক্কা জমে গেছে, এটা গিয়ে লাইন কাটি লিব আর গরমে বইতাই না। কই তাকে দিতাম আমি তোমারে তোমার সুর দামান দে সব টাকা চুরি করে লিয়া গেছে কি খবরদার কইলাম আম্মা, তুমি আমার জামাইরে চুর কইবা না। আমার জামাইর একটা মান সম্মান আছে। ওই সুর কই পাই না, বাইরা মানুষের নিলে হইব চুরি আর গরম মানুষের নিলে এটা তোর ঘাড়ে নিচে নান কবে দানা। হাসারি তেয়ার যাও আমি তো গরুর মানুষ তোমার ডয়ার টাকা আমি টাকা 20,000 নিছি কোন চুরি নাই ঠিক তো বলবি এরে সেটা বলি আমার টাকা আমি দিলাম, আমি হাটও ঢুকিয়ে রেখো, আমার হাটে আর মাথায় এখন বাড়ি আমি চেতি, আমি যে কোনো সময় স্টক করে দিতে পারি দিলাম বন্ধু বলে। আমার পয়সা কোন তোমার দামানদের কাছ থেকে আগে লইয়া দিও তো তোমার গুণ পাইবা পুরো আম্মা আব্বার টাকা তুমি দিলাও, তাই নাইলে তার কাছে কি লইয়া 20,000 টাকা দিব না আমি। ইতা নাই ঘুমাই আমার পয়সা আমি পাই দিছি তান পয়সা তান দামানদের নিছে অমনু হইলে ছুই দিছ তোর আল্লাহর যাই দিলা রেখো, কারণ ভাই আমার মাথাটা নষ্ট করিস না। আব্বা তাই নাচকো বাড়ি দাওকা, তামরে জিগাই মুজে তাই চুরি সামারিতা হিটলা কই থাকি। এরে সময় গো না করছিলাম বলে সুর সুরটারে তুমি গরো জায়গা দিও না শুনছিলাই নি আমার কথা খেয়ে জানেছে হালে হালে চুরি করবো, এরে শুনো ইটা খেয়ে খুঁজো না ঘুরি ফিরি আমারই সরম। তোমার শরম লইয়া তুমি থাকো আমি তো আমার পয়সা পাই দিছি ইটা জুলুম তুলো না মারলু, দামান্দর পকেট থাকি একটা টাকা বার হইছে না। এক কাম করো দুইজনের টাকা এখন পাঠিয়ে নাকি কিতা বাটিয়া নিতাম গি এরে শুনো আমার কাছে টাকা আছে 20,000, তুমি নিবা কি দোষ আমি নিব কি দোষ। জি না আমার কোনো দরকার নাই মাফও চাই দোয়া চাই আমার খুব কষ্টের টাকা ও শুনে বাজে ভাই তোমার খরচর টাকা আর আমার কিতা এমনি মানুষ দিলাই শুনে আমার লিল্লা দিয়ে রাই দি কি যা তো টেম্পার থাক। এরে শুনো আমি কিতা কই শুনো আমার কথা। আব্বা আব্বা বাড়ি দিবা আমার বাড়ি আব্বা কিটা করায় ও তো আছি রে তুমি দেখা যায় না বৌমারে আনছো না নি পুরো মাথাই নয় কিটা করতো, তোমার শরীর ভালো আছে? ওরে ফুত বালা ও বেটা নিজের বাড়ি থাকতে পরার বাড়ি পড়ি থাকছ কোনে গোর জামাই তাহার দে কি মজা গো আম্মা, ইকান যে তাকে হে সারা দুনিয়ার কেউ বুঝতো না। ও কেলালি বাবা এত কষ্ট করি পালিয়া পয়সা বড় করছি ও বুড়া বয়স বাবারে ভালাইয়া যাবার লাগি নিমার আমার হার মাতি না ফালাইয়া গেলাম কোনা নবা, মাঝে মাঝে তো তোমার দেখতে যায়। ও বেটা তুইও গেলে কি ইগুয়া পড়ি থাকে কাম কাজ করে না, তোর বাপর জানি কান জান নাই নি বেটা। কাম কাজও লাগে না এইটা বলে তুমি এ বালাপুরি হইবে এ বাড়িয়ে যাই বাবা 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 বেল বাজে 12টা, এ বেল 12টা বাজে দুনিয়ায় মানছে ওমাতা থাকি দুনিয়ার হোমাতা দি রাখি তুই কি কোনো ঘুম থাকি উঠে আরে কি তো অবস্থা তোর তোরা কতদিন হই আজ বারো জিনিস খাইতে না তুই চিন্তা হই দেছ তুই আমার গুরু ভাই কিন্তু লাগে কিলে একবার তোর বাবার বসি লাগে কিতা কইলে আমি কাম কাজ করতাম তুমি যেমন কাম করিয়া বরি লইরাই নিজে তো হইছো বইতল লোকে চাইরা আমারে বানাইতে বইতল কিতারে তুইও কিতা কোনো ভাই ফাইলছত নি গড় জামাইর পোস্ট পাইছি না ওইলে মনে মনে তুকাইয়া এই দূর 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 গুলাম বাচ্চার মুখ বন্ধ করো তুমি কিটা লাগিয়েছো বা হঠাৎ দামাত ওরা কষ্ট পাইলাম রে বাবা, তুমি আমারে ফোন করিয়া দিলেই তোমারে আপনিও হইতে পারলাম না রে যদি আপনি হইতা তো বাপরে ভালাইয়া দিতেন না ও বেটা তোর হওর আইসলা রে ওই ওই তুমি বলে মানুষের কাছ থেকে 24,000 টাকা ঋণ করছো ওগুন নহাত আইছিলা কিতা চিন্তা করায়নি কত বড় ছোট লোক হালার বেটা। এই ইতরামি না দুষ কর রে তুই আর গাইলাই রে আর বেটা রে তোর তো আয়াচরম দই লিচু হোর বাড়ি তাকরে তো তাকরে আরে বাটপারি কর রে কিতা আইজ রে কোটাই তোর একদিন আর আমার 2 দিন লাগে আমাই ওহন গিয়া ওরে দামান্দে কুস্তি লাগাইছি লাগাব কাদে হাল্লা কোটাই আমার ঘর তসতস করে আমার বুকটা কি আমার হুয়া নিয়া যে সুন্দর রাখতে রাখি আমার ঘরে বেঙ্গা লাগাইয়া তুইছে মরক কে ইনো আমার কি চাইছে গেছে ওই ওখান চিল্লাইলা এত কইছিলাম আমারে দোকান এখন দেখিয়া দাও না নাই ওরে ইয়া দিইছো জায়গা রেছিয়া ও কোটাই হ্যাঁ কই লইয়া যাইতা ভাই কেন তো কইলা না হাই রে হাই আমজাদ মিয়ার বাড়িতে কামে আও আও দেখি তা ওমে দেখি আমজাদ ভাই ওই ওই যা লাগি যে তো ছাড়ে ভাইলাম ফটো আয় সালিদি ধরে যা তোমারি কত পাইলাম খামার দাদারা দেও আমার কিতা বা হঠাই ভাই ফাইজার কোনো দরকার লইয়া নি আমি তো এক জায়গা তো ভাসাইলবা আমার এক জায়গা উদ্ধার করে রে আমজাদ মিয়া। এই সময় কইছিলাম ঘর জামাই রাখিও না সে মনে কার কথা ওই সময় লাগতো লেখারে থাকটা তো তুই বিপদ আমার শান্ত করলো না ওনে এখন কিতা হইছে বা হঠাই ভাই ওই ওই কি তো যখন কও
চুরি আরম্ভ করছে অতদিন রিলু করছিল নাইনি আমারে দেখাইয়া এখন আতা লাভলি শুরু করে দিছি আরামজাদায় চালি দিয়ে শক্ত করে ধরো সবটা স্বীকার করবো। আরে বা ও ওটাই ভাই ওন কিতা চুরি করছে তার হরির কাছ থেকে টাকা নিছে কি 20,000 আর তার হরিয়ে কিলার তাইছে আমার ডয়ার ভাঙ্গা তাই নিছুন কি আমার কাছ থেকে 20,000 বুঝছো নি তোমার দামানি কো খালি চুর নাই বা ইগো ইলকে বাটপার নাম্বার 1 আমার কেসটা কি হবা বুলাই বেলে টাকা নিচে কি 1000 এ কিতা করছিস তোর কাছ থেকে লিখলা তুই তো তার খাইছো সম্বন্ধে জানোস আমারে কইলো পুরিতালির বহর বলে ফাট ক্যান্সার হয়ে গেছে এ কিতা করছিস ফাট ক্যান্সার এই ক্যান্সার তোর নাম কোনদিন শুনলাম না হাসানি রে কিওর বা ফাট হরতো হইলো ফাদ আবার ক্যান্সার হয়নি দেখ রাই নিবি আমি শিওর তার বাপ মন্তাজালি আগে কোনো চুর বাটফার আছিল কোনো কটাই ভাই দুষ করছে ফুয়ায় বাপরে গাইল দিও না ওখন কো কিতা করতাম ওই এ রে বাপ যাবি জেলা ফারো নাই এই গুলাম বাচ্চারে 40 বৈঠক বই আমার বাড়িতেই বাকরিয়া দো আমি আর পারলাম না বাবা হঠাৎ চেলে হইব কিলা আচ্ছা এটা কথা বোঝাই বাবা তোমার ফুরিক বাড়িতে রাখবা না তার লগে বিদায় লাইবা হে জেলা মানে রে বাবা ফুলি লইয়া গেলেও পারলা থুইয়া গেলেও পারলা ওইলে হে আমার বাড়িতেই যাই ঢুকি পারিয়া আচ্ছা ওটাই ভাই আমি কালকে সকালে যাই মনে তুমিও 2 ঘন্টা হইয়া রাখবে বেশি মানুষ পুনানির দরকার নাই বা আমজাদ ভাই এটা শর্মর বিষয় ওই ওই খালি তুমি তাই দুইজন আর তার বাপ হইলে হইব আচ্ছা তে আজ সকালে আই মনে আচ্ছা আচ্ছা এটা কটাই ভাই আসু 20,000 মারিচ্ছে নি ওই রে ভাই হাসাও এক কাম করে সাই সকালে যাই আচ্ছা 25 টাকা দিয়া বন্ধু 50 টাকার ফিরিত চায় হায় 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 বন্ধুর সব কিছু যায় সি 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 আর কিতা করবাই তুমি খোসাই কিন্তু সিসি দর কি তৈলো গালে বুগাইলাম আস্তা দিনে গামিয়া সামিয়া বাড়িতে গেলাম কই সায়া ফুটাই দে নাস্তা দিতে ওখান কইলে সিসি না সিসি কি থাকো টোগাটোগি করতে করতে মানে সুরি সুসামি আরম্ভ করছো নি তুমি আস্তাগফিরুল্লাহ ইবান দিতে কিতা কইবে এই আমার বংশের কোনো মাঝে চুরি রেকর্ড নাইবে কিতা চুরি করছে কেনে তুমি হুরু আমার চাউলের মটকিটা কি টেকা বিচার জান নিছো না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ই অত বড় মোট কে গুর মাঝে আতরায়া পয়সা হওয়ার কথা এরে শুনো ফাতলামি করিও না কইলাম হুরু আমার টেকাও গুন্দ তাই না আর আব্বার দয়া তাকি 20,000 টাকা নিছো নি বালা করছে কোথায় আছে নানি কিফটার দন মোট কে খায় বুঝছো এই বেটা এই কিফটার দল খায় বক কিলে তুই মোট কি ভাইলে কই না কিতা তুই আমারে কোনটা কইছস রে ইন্নালিল্লাহ আকেলালি অত বেয়াদব নাই গমাই বুঝছুন নি আমার মা বাপে হুরুতাস দেখি আদব কায়দা শিক্ষা আমরা দিছেন মক্তবক্তব ফাটাইছেন গমাই ওইলে রে বাবা মানুষ বানাইতে পারছুন না একটা সুর বানাইছুন ইয়াল্লাহ আবু দামান কুটুম গো দামান কুটুম রইলা মাতাই না গো আম্মা গা বিয়া কলর পুরি এরে শুনো হুরু আমার টেকাও গুন জলদি তো কইলাম নাইলে কিন্তু বেইজত হই যাবা মোনাবা দামা বেগম আকেলালি গোড় দাম হইতাম ভাই কিন্তু আকেলালি সুর নাই ই শিলটা আমার পিছে লাগাইও শুন নাই তো বেটা ডাকাই গোরের ভিতরে রে বাবা কোন আকলে যে ডাকাতি করলে আল্লাহ জানোই এরকম হতি আম্মা বহু সময় ধরে খালি মাত্রায় সহ্য করে দেই না আমি যে চুরি করছি এর কোনো প্রমাণ আছে তোমার কাছে প্রমাণ লাগেনি তুমি ছাড়া এই টেকাই গুন খাই নিব ওই ই বাড়িত খালি আকেলালি উচু আর সকল শাহজালাল মাজারের খাদি হইল গো ই বাড়িত কিন্তু আরো মানুষ থাকুন কোটাই নিয়ে আসো আর তোমার কথা কইতা কইতাম তুমিও তো আসো তুমি তো লুকাইয়া কইতে পারো আমি নিছি কি এ খবরদার কইলাম আমারে সুর কইবে না বুঝলাম না তুমি তো কি উফতা হলরে সুর ডাকরায় ও বেটি এটা হলো দুনিয়ার নিয়ম যেগু আসল সুর হে মনে করে তার লাগান দুনিয়ার সব সুর ও বেটা শুনো তোমার হোর বাড়িতে এলে কইলাম কিন্তু বেজ্জতই ভাই তার আগে বেলায় বেলা সমাধান চেষ্টা করো বুঝলাম না ই পয়সা তো আমি নিছি না তাইলে কামটা করলো কে কিতা চিন্তা করো বাবা কোনালো তৈছো পয়সা আমার আস্তাগফিরুল্লাহ ফুরু বড় কোনটারে বাবা তোর চৌকো লাগে না কোনটা লাগে না রে বাবা লাগতো না কেন হলদাও লাগে খাইতে খাইতে হোটাই মেরে পরে মুটকি হইতো ওখানো লাগে আর ফুড়িয়ে বুঝে খালি হুটকি হরি কেন লাগে এবার দিনে মরি তো থনে আস্তা দিনে বাড়াতে গেছে সাব অবস্থাটা দে দেয়া সি কিতা দেখে যে আমার আব্বা তোমার কাছে বিয়া দিছলা কিতা দেখে বিয়া দিছ নিকা তুই কিতা বুঝতে এই তোর হাত জনমর কপাল আকেলালির মতো একটা দামান পাইতো আস্তা গোষ্ঠীর মাঝে আসন নিবি আকেলালির মতো দামান সকলটি 1.5 ফুট 3 ফুট 4 ফুটের উপরে তো তুনার কোনো দামান নাই আস্তা গোষ্ঠীর মধ্যে সকলটি দেখছি খরা ইন্না লিল্লাহ ও আমি কি সর্বনাশ করছো কইছি কিতা বা ফুরুতলি ভাই কিতা হইছে ওরা মন্তাজালি ভাই মারা গেলা করছো না বেমার আসলা কি গবে লক্ষ্মীর ঘরে লক্ষ্মী আমারে মারিয়া গাত পর্যন্ত হইতে গেল লা হাওলা কথা ইল্লা বিল্লাহি এখানে ভাই দিইনি
কি জানি আমি তো আর মনে করছি তুমি মরি গেছো, মরছো না নিবা। দূর গুলাম মরলে তো এমনি মসজিদের মাইকে খবর পাইল ইগুলি দিলে কেন আইয়া এক খবর লই যাইছিলাম আইয়া তো আমি ফুরাও ডরাই গেছি, এমন বাটে হতে রয়েছে। কি ওর খবর বা ফুরুতালি ভাই? ওই ওই ও তিন আঞ্জাওয়ালা আমার বাড়িতে এলে জরুরি কোনো তলগুলব নেই। ওবা খাইল 10টা খটাই নিয়ার বাড়ি যেটা তোমার ফুয়া লইয়া নানি এক জরুরি বইতো। হ্যাঁ কইসলাম নানি গাঁর মানুষ একদিন ঘুরে উড়বা ও সময় আসছে আমি যাইতাম না রে ভাই, তোমরা এগুলো মারিয়া ফেলাই দো। এটা কি যার মাত মাতো কাফিরর লাগান ও বা ফুরুতালি ভাই তাই যাই না তাই আমি যাই মনে। না ভাবি তুমি না তাই যাওয়া লাগবো মন্তাজালি ভাই, দেখতো মিস করিও না। আমার হনে নিয়া কটাইয়ে ইজ্জত করতো নানি, আমি যাওয়া না হি বুয়ার মায়া হি বুয়ার আশা আমি জানি দিছি। তুমি কইলে হইব না কিতা, যাও কাইল গিয়া ফুয়া বাড়িত লই আও কি। ওই ভাবি ঠিক কথা কইছেন, এরে হে যে হালত লাগাইছে নানি কি যে দেখবা কোনদিন তারে বাড়ি মারি বেলাই দিব। ওই দেখো চাইবাসি না কি হালত লাগাইছে ফুয়া যে ও যে এখন গাউরা তো মারি খা আর আমারও বাসাইব। আমার বালা বউ গুতারি ক্যান্সারের বেমারি বানাইছে তো ফুরালির কেস্তরে লইছে 3000, আমার দিছে 2000 আর হে বাড়িছে 1000। হ্যাঁ তোর বউর কি জাত ক্যান্সার হয়েছে বাঁচবনি বুঝোস কি করবা ফাদোবাজি কিতা আবার ক্যান্সার হয়নি। ওইছে ইতা বাদ দাও আর খাইল যাও গিয়া ফুয়া বাড়িত লই আও কি যাও। ওই ওই এরে সামনে থাকলে ভালো হইব, আর নইলে দেখবা কি কি মারি দিছে। আর আর খবর পাইছে হে বুঝি তার হরির টাকা মারি দিছে 20,000। বাটপারি করতে করতে এখন চুরিও করেনি। ও গুনগো কি দন রাখছিল বেটো আমি যেতাম না, আমার ইজ্জত মারে গিয়ে। আহা না করিও না মন্তাজ ভাই, এরে জেলা হোক নাই তুমি আইও, আমি যাই আর কি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাথায় খাম করল যে বাচ্চারে হনুমান তাকি কুলো খাখো লইয়া ফারলাম কত মায়া করলাম, আজকে ও বাচ্চা গর জমাইয়া তা মা বলি নিল বাহ বলি নিল এটা বাদি কিছুই। হঠাই ভাই কিতার লাগে হলে দেখাইলাই মাতো কিতার লাগি আবার আমার ভাইরে ভাই আঙ্গুল দিতা এ মুখ বান কর ইনো মুরব্বী হলে মাত্রা এরার মাত্র মাঝখানে লুকমা দোষ কোনে কটাই ভাই তুমি মাত্র রেবো। শুনো মন্তাজ ভাই, তোমরা তো জানো এই মন্তাজ আলীর ফুয়া আক্কেল আলীর কাছে আমার ফুড়ি বিয়া দিছিলাম। কতটা ভুল হইলা আব্বা, মমতাজ আলীর ফুয়ার গেছে আপনার ফুড়ি বিয়া দিয়া আমার এই আনছুন না। কতটা অলইব মমতাজ আলীর ফুয়ারে আপনার ফুড়ির গেছে বিয়া দিয়া অন্য আনছুন। তুই তো বড় বিয়া দবরে সকল মাত্র মাঝে মাত্র। আমিও ভুল করছি রে বা ই বলার এই গাঠানো আনিয়া ওই ওই চালিদি জাতা মারি ধরলে মাছ ফিসলি বকিলা মাথা গৌগা। তো কত হইল গিয়া আমার ফুড়িরে আদর করিয়া নিজের খান্দাত রাখবা লাগি ও গড় জামাই করিয়া তারে আনছিলাম আমার ঘরে। এখন ঘরে কিতে একবারে আতা লাবড়ি করিয়া নাইনি ভাতে করি বেলাই দিয়ে ঘরে দুয়ারে 1 টাকা রাখেন না, ঘরে বাইরে ওখানকার ঋণ করে। মই আমার যে 20,000 টাকা হে মটকিটা কিনিল এখান থেকে কোনা এরে গো জানুড়ি কোন মটকিতা কিনিছো গো হলো সামনে ক্লিয়ার হলো তোমার সালো মটকিতা কিনি শুনছুন নামজাদ ভাই কত বড় বিয়াদব। বিয়াদবতে আমার হুয়ারে হারিয়ে আনছিল এখানে গো বোন, মা বাপে কষ্ট করে হুরুতা বড় করিয়া বিয়া শাদি করায়। হুন মন্তাজ আলী, আমার ফুড়ির মায়ার খাতিরে আমি তোর ফুয়াগু বিয়া করে আনছিলাম, কিন্তু আজকে স্বপ্নে দোলা করছে কেন জানোস নি? তোর ফুয়াগু আমি ফেরত দিতাম। যে মিস্টার কোটাই মিয়া ওরূপে হৌর আব্বা, আমি তো ইলা যাইতাম না। বিয়ার আগে যে শর্তগুলা দিছিলা ওগুলা আপনার মনে আসেনি? শর্ত কেউ শর্ত ওটা আক্কেল আলী? তাইলে হুনুকা সবে আমি বিয়াত রাজি আসলাম না। আমার বাবাই জমিন বেচিসলা আমার ব্যবসাত লাগাইতা করিয়া ও মাঝে তফুরালির চাই বিয়ার মাত লইয়া গেলা। আমার বাবাও তার কথা শুনিয়া বিয়াত রাজি হয়ে গেলা। আমার হৌরে আমার বিয়ার আগর দিনটা কি আনলা আনিয়া 3টা শর্ত দিলা। শর্ত কি ওর শর্ত রে ভূত, ইটাতে কি তুই বাবারে কইল না? 1 নাম্বার শর্ত আছিল আমার যত যাবতীয় খরচ আছে সব আমার হৌরে সামলাইবা। 2 নাম্বার শর্ত আছিল আমি আমার হৌরর গড়জামা হিসাবে থাকতাম। 3 নাম্বার শর্ত হইল আমি যদি আমার হৌর বার্তাকিয়া যাই কি স্বেচ্ছায় তাইলে আমার হৌরর কোনো সম্পত্তির দাবিদার আমি নাই। তবে যদি টাইম আমার এই বিদায় করে তাইলে এই সব সম্পত্তির মালিক আমি। এটা বা কোথায় ভাই আক্কেল আলী দিতা কর হাসান এসো ইয়ে মানে লিখিত আছে বুরুচ্চা ফুরুত বেটা তাহলে বাজে ছাতা শুনো, আমি যদি বিয়াত রাজি না হইতাম তাইলে বিয়ার আগর দিন বেদানার বিয়া ভাঙে যেত, এতে তার কলঙ্ক হইতো। বাবারে আসলে আমি আমার ফুড়ির মায়া তোমার এই শর্তগুণ দিছিলাম। বা নিজের স্বার্থর লাগি আমার সংসার ভাঙ্গিলতে আসলে আইনি কোটাই ভাই। পুরি বাতি যে মানছে বড় করিয়া বিয়া দে বা গোর জামাই থাকার লাগি না, আর গোর জামাই রাখিয়া সম্মান বাড়ে না, সম্মান কমে। আমজাদ চাচা আমি আমার হৌরে কষ্ট দেওয়ার লাগি যন্ত্রণা দেওয়ার লাগি একটু বাড়াবাড়ি করছি ঠিক,
কিন্তু আমি আমার হরির টাকা চুরি করছি না। আমি মমতাজ আলীর ফুয়াবা, আমি চুর নাই। এ তুমি না নিলে আমার পয়সা নিল কে? আমি নিছি তুলনা। হ্যাঁ? আমি চাইছিলাম যে কোনো একটা বদনাম দিয়া আক্কেল আলীরে আমার বার্তা কি বিদায় করি। কি হঠাই ভাই, সপ্তাহ বাদে আক্কেলালি তোমার ফুরির জামাইবা। আব্বা আমরা রে সুর বানাইয়া খেনে বিদায় করতা, এমনিও তো হইলে আমরা গেলাম গিয়ে ইলাখানে সুর বানাইয়া বিদায় করায়। বেদানা বেগম, লাস্ট শর্তটা মনে হয় তুমি খেয়াল করছো না। আমার হরে লাস্ট শর্তর মাঝে কইছো যদি তাই না আমারে বিদায় করেন তাইলে তার সব সম্পত্তি আমাদের দিয়া বিদায় করবা। বাবা রে, তুমি সহ তোমরা আমারে মাফ করে দিলেই আমি আজ বুঝতাম পারছি যে যেখানে থাকার দরকার তারে ওখানেও মানায়। তোমার এই যে লাস্ট একটা শর্ত দিছিলাম, ও শর্ত আমি পূরণ করব। আমার যা সায় সম্পত্তি আছে সব আমি তোমার নামে লেখা দিব। সম্পত্তি লাগতো না এত, কেউ শোক করিয়া গোর জামাই থাকতে চায় না, কোনো না কোনো দুর্বলতায় তারা বাধ্য করে, আর এর প্রভাব পড়ে দুইটা পরিবারের উপরে। কথা খান কিন্তু মিশাল নাই, আপনারা কিতা করবেন?